সৌদি আরব সহকারে মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন দেশে বা অন্যান্য দেশের যে সমস্ত প্রবাসীদের কাছে এমআরপি পাসপোর্ট রয়েছে, এই সমস্ত প্রবাসীরা আমাদের বর্তমান সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে তিনটি দাবি করেছেন। এই তিনটি দাবি তাদের মেনে নেওয়া উচিত এবং প্রবাসীদের স্বার্থে, এই রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থে তিনটি দাবি প্রবাসীদের মানা উচিত সরকারের। প্রথমত দাবি হলো, যে সমস্ত প্রবাসী ভাইদের কাছে এমআরপি পাসপোর্ট রয়েছে, যাদের ডকুমেন্টসের সমস্যার কারণে ই পাসপোর্ট করতে পারতেছে না, তাদের নাম্বার ওয়ান দাবি হচ্ছে যে ভাই, আমার এমআরপি পাসপোর্ট যেরকমটা রয়েছে ঠিক সেরকমভাবে আপনি ই পাসপোর্ট বানিয়ে দেন। তাহলেই তো অনেক সমস্যার সমাধান হবে। কারণ যে প্রবাসীদের ডকুমেন্টস ঠিক নাই, তাদের জন্ম নিবন্ধন, তাদের এনআইডি কার্ড, তাদের নাম, জন্ম, বয়স অনেক কিছু সংশোধন করা লাগবে। সেক্ষেত্রে সেই সংশোধন করতে গিয়ে, ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে তাদের এগুলা যে কত একটা লেন্দি সময় এবং কত একটা ভোগান্তি, সেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। তাই প্রথমত দাবি হলো, যাদের সমস্যাগুলি রয়েছে, যাদের ই পাসপোর্ট করার সমস্যা রয়েছে, তাদের এমআরপি পাসপোর্ট যেরকম রয়েছে সেইভাবেই, সেই ডকুমেন্টসের উপর ভিত্তি করেই আপনারা ই পাসপোর্ট ওই সমস্ত প্রবাসীদেরকে করে দেন। এটা হলো নাম্বার ওয়ান দাবি। 2 নম্বর দাবি হলো যে যাদের বর্তমানে ই পাসপোর্ট রয়েছে, এটাকে রিনিউ করা বা এটার থেকে যারা ই পাসপোর্ট করবে, সেই সময়টার জন্য বর্তমান বাংলাদেশ সরকার একটা লম্বা একটা সুযোগ দেওয়া দরকার। কেননা ই পাসপোর্ট করতে গিয়ে অনেকের 1 বছর, 2 বছর, 3 বছর সময় লেগে যায়। আপনারা জানেন না যে বিদেশের বাড়িতে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, অন্যান্য দেশে একটা ই পাসপোর্ট বানাতে গেলে মিনিমাম একটা প্রবাসীর মিনিমাম 5 থেকে 6 মাস, কারো 1 বছর, 2 বছর পর্যন্ত লেগে যায়। আর এম্বাসির ভোগান্তি, প্রবাসীদের যাতায়াতের ভোগান্তির কারণে অনেক প্রবাসীরা এই সমস্ত ভোগান্তির কারণে তারা পাসপোর্ট বানাতেই চায় না, শুধুমাত্র এই কারণে। তাই প্রবাসীদের 2 নম্বর দাবিটা হচ্ছে, আপনারা এই যে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে আসা, এটার সময়টাকে আপনারা আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিন, যাতে করে ওই নির্দিষ্ট সময়ের ভিতরে প্রবাসীরা এই সুযোগটা কাজে লাগাতে পারে। আর 3 নম্বর প্রবাসীদের দাবি হচ্ছে, যাদের সব কিছু ঠিকঠাক আছে, যাদের জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড সব কিছু ঠিকঠাক আছে এবং যারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করবে, তাদের ডকুমেন্টসগুলা সত্যায়িত করার, তাদের ডকুমেন্টসগুলো তৈরি করার ক্ষেত্রে এটাকে খুব সহজতরভাবে আপনারা করে দেন। কেননা অনেকের দেখা যায় যে জন্ম নিবন্ধন সব ঠিকঠাক আছে, এখন এনআইডি কার্ড নাই। এনআইডি কার্ড করার ক্ষেত্রে অনেকটা লেন্দি সময় পার হয়ে যায়। অনেকে বিদেশে সেটার সিস্টেম না থাকার কারণে বাংলাদেশে আসতে হয়। যদিও মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের ভিতরে চালু হয়েছে প্রবাসীদের এনআইডি কার্ড কার্যক্রম, তারপরও সময়টা অনেকটা লেগে যায়। সেই সময়টা যেন কম লাগে, সেজন্য এই সমস্ত প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ আপনারা নজর দিবেন। বিশেষ করে দূতাবাসের লোক এবং বাংলাদেশের সরকার যদি সদিচ্ছা থাকে, তাহলে এটা আপনারা করতে কোনো বেশি একটা সমস্যা হবে না আশা করি। তাই এই লাখ লাখ প্রবাসীদের দিকে তাকিয়ে, এই সমস্ত রেমিটেন্স যোদ্ধাদের দিকে তাকিয়ে আপনারা প্রবাসীদের এই 3টা দাবি মেনে নেন।